প্রিয় দর্শক, শুক্রবারের দিনে একটি দরুদ শরীফ যদি আপনি পড়তে পারেন, প্রিয় দর্শক, এই দরুদ শরীফটা যখনই আপনি পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নির্দিষ্ট ফেরেশতা সেই দরুদ শরীফ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন এবং বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার অমুক উম্মত, অর্থাৎ নাম ধরে সেই ফেরেশতা সেই ব্যক্তির নাম ধরে বলে, ইয়া রাসূল আল্লাহ, আপনার অমুক উম্মত আপনার ওপর দরুদ পাঠ করেছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই খুশিতে সেই উম্মতের জন্য তিনি সালাম পাঠিয়ে দেন। রওজা মুবারক হতে, কবর শরীফ হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জন্য সালাম পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটা এতটাই মূল্যবান, যদি আপনি শুক্রবারের দিনে এই দরুদ শরীফটা আপনি বেশি বেশি পড়তে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহসমূহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং আপনি যদি কোনো বিপদে থাকেন, যদি কোনো পেরেশানির মধ্যে থাকেন, আল্লাহ পাক এই দরুদের বরকতে সেই পেরেশানি, সেই বিপদ হতে আল্লাহ পাক সম্পূর্ণ মুক্তি দান করবেন। তো প্রিয় দর্শক, সেই মূল্যবান দরুদ শরীফটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনি এই শুক্রবারের দিনে এই ছোট্ট আমলটি করতে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর লাগাতার রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন এবং 1 বছর লাগাতার প্রত্যেক দিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন তাহাজ্জুদ কামাই নয়, প্রত্যেক দিন 1 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হয়, প্রিয় দর্শক, এই সওয়াবটা সামান্য নয়, অগণিত কোটি কোটি সহস্র কোটি সওয়াব হয়ে যায়। তো প্রিয় দর্শক, এই কোটি কোটি সহস্র কোটি সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন কেবলমাত্র শুক্রবারের দিনে এই ছোট্ট আমলটি যদি আপনি একটু কষ্ট করে করতে পারেন। আর 1 বছর লাগাতার রোজা রাখলে, প্রিয় দর্শক, লাগাতার রোজা রাখা এটা কোনো মামুলি ব্যাপার নয় এবং এর সওয়াব সামান্য নয়, এর সওয়াবও কোটি কোটি সহস্র কোটি সওয়াব। প্রিয় দর্শক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র শুক্রবারের দিনে এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন, তো আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সওয়াব, নেকি আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর মৃত্যুর পর জাহান্নামের আগুন আল্লাহ পাক আপনার জন্য হারাম করে দেবেন, অর্থাৎ জাহান্নাম জগৎটা আপনার জন্য আল্লাহ পাক চিরতরে হারাম করে দেবেন। প্রিয় দর্শক, যখন জাহান্নাম আপনার জন্য হারাম হবে, তাহলে আপনার জন্য জান্নাত হালাল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন আর জান্নাতের যাবতীয় নিয়ামত আপনি চিরন্তন ভাবে ভোগ করতে থাকবেন। আর সবচাইতে বড় নিয়ামত সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখবেন। যে আল্লাহকে আমরা না দেখে ইবাদত করছি, সেই আল্লাহকে আমরা সেই দিন দেখতে পারবো, আর সেই দিনটাও হবে শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছোট্ট আমল কিন্তু এর প্রতিদান অনেক অনেক বড়, যা আমরা কখনো কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, এই আমলগুলোর ওসিলাতে আল্লাহ পাক এই দুনিয়ার জিন্দগিতেও আপনাকে বরকত দান করবেন এবং সব ধরনের আলাবালা মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জুমার দিনে সামান্য আমলে এত বড় বড় প্রতিদান কেন? প্রিয় দর্শক, জুমার দিন সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার। এমনকি ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, অর্থাৎ 2 ঈদের দিনের চাইতেও বেশি সম্মানিত দিন হচ্ছে শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন 5টা বৈশিষ্ট্যের কারণে
আল্লাহ পাক এই জুমার দিনকে, এই শুক্রবারের দিনকে আরও ফজিলত, আরও সম্মানকে তিনি বৃদ্ধি করে দিয়েছেন। আর সেই 5টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা, প্রথম নবী, প্রথম পয়গম্বর এবং এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করেছিলেন এই শুক্রবারে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক অবতরণ করিয়েছিলেন, সেই দিনটাও ছিল শুক্রবার। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীর বুকে অবতরণ করেছিলেন, তখন তিনার শরীরের দৈর্ঘ্য, লম্বা হাইট ছিল 60 হাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 60 হাত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ছিলেন, অর্থাৎ 90 ফুট। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর তৃতীয় নম্বর খসলত, তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই শুক্রবারে আল্লাহ পাক এমন একটি মূল্যবান ঘড়ি, এমন একটি মূল্যবান লামহা সময় রেখেছেন যে এই সময়ে পৃথিবীর কোনো বান্দা ও বান্দি আল্লাহ পাকের কাছে যা দোয়া করবে, যা আমল করবে, আল্লাহ পাক তৎক্ষণাৎ ডাইরেক্ট কবুল করে নেন। এমন মূল্যবান মুহূর্ত আল্লাহ পাক এই জুমার দিনে রেখেছেন। একেবারে সূর্য উদয় থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই টোটাল সময়ের মধ্যে একটি মুহূর্ত আছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জুমার দিনে অর্থাৎ শুক্রবারে কিয়ামত আল্লাহ পাক সংঘটিত করবেন। আর এই জন্য আসমান, জমিন, বৃক্ষরাজি, পক্ষীকুল, পাহাড়, পর্বত, নদ নদী, সাগর, মহাসাগর সকলেই তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায় যখন শুক্রবার আসে। অর্থাৎ যখন শুক্রবার আসে তারা জানতে পারে আজকের বার হচ্ছে শুক্রবার। আর তখন তারা সূর্য উদয় থেকে নিয়ে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অন্যান্য দিনের তুলনায় তারা বেশি ভয় করতে থাকে। কেন? তারা জানে, তাদের এলম আছে, তাদের জ্ঞান আছে যে এই দিনে আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন, সেই মহাপ্রলয় সংঘটিত হবে এই শুক্রবারের দিনে। এই জন্য তারা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 5 নম্বর খসলত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই শুক্রবারের দিনেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছিলেন এই জমিনের বুকে। তখন তিনার বয়স হয়েছিল 1000 বছর। আল্লাহ পাক 1000 বছর আয়ু দান করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো যেদিন তিনার ইন্তেকাল হয়, প্রথম নবী, প্রথম পয়গম্বর, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দিনটাও ছিল শুক্রবার। প্রিয় দর্শক, শুক্রবারের ফজিলত বলে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো এই জুমার দিনে জুমা কেন রাখা হয়েছে? জুমার দিনকে জুমা কেন রাখা হয়েছে তোমরা কি জানো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মাটিতে সৃষ্টি করা হয়েছিল, সেই মাটিকে একত্রিত করা হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাত হতে পৃথিবীর বুকে অবতরণ করেছিলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শুক্রবারের দিনেই কিয়ামত কায়েম হবে, অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখনো সিংহা অর্থাৎ বাঁশি মুখে নিয়ে আছে আর অপেক্ষায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে কখন হুকুম আসবে, কখন আদেশ আসবে বাঁশিটাকে বাজিয়ে দেওয়া। আল্লাহ পাক যখন আদেশ দেবেন সেই দিনটা হবে শুক্রবার, বাঁশি বাজবে সেই দিনটা হবে শুক্রবার। গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক ফের পুনরায় দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার আদেশ দেবেন, সেই দিনটাও হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুক্রবার। আর সেই দিনে সমস্ত মানুষ পুনর্জীবিত হবে এবং আল্লাহর পিয়ারা বান্দারা যারা কিয়ামতকে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে আল্লাহ পাকের ইবাদত করেছিল, আমল করেছিল, দোয়া করেছিল, সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
এই শুক্রবারের দিনে। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জন্য জুমার দিনকে জুমআ বলা হয়। তো প্রিয় দর্শক, জুমার দিনের ফজিলত অনেক অনেক বেশি। তো প্রিয় দর্শক, চলুন আমরা সর্বপ্রথম সেই দরুদ শরীফটা জেনে নেই, যে দরুদ শরীফটা পড়লে সঙ্গে সঙ্গে আমার এই পড়া দরুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আল্লাহ পাকের নির্দিষ্ট ফেরেশতা পৌঁছে দেয় এবং আমার নাম ধরে, আপনার নাম ধরে রসুলুল্লাহকে বলে সেই ফেরেশতা যে আপনার অমোক উম্মত এই দরুদ আপনার ওপরে পাঠিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে দেয়, সালাম পাঠিয়ে দেয়। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটা আপনি যদি আবার শুক্রবারের দিনে আসরের নামাজ পড়ে এক জায়গায় বসে কারোর সঙ্গে কোনো রকম কথাবার্তা না বলে মাত্র 80 বার পড়তে পারেন, তো আল্লাহ পাক আপনার জীবনের 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। শুধু 80 বছরের গুনাহ ক্ষমা হবে না, 80 বছর লাগাতার ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দরুদ শরীফটা আপনি শুক্রবারের দিনে বেশি বেশি পাঠ করবেন, বেশি বেশি এই দরুদ শরীফ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাঠ করবেন। আর যদি পারেন আসরের নামাজের পর এই দরুদ শরীফটা মাত্র 80 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ 80 বছরের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, আর যে আমলটা করলে আল্লাহ সুবহানাহু তাআলা 1 বছর লাগাতার রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দেবেন এবং 1 বছর সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক দেবেন। আর সেই আমলটা হচ্ছে যে শুক্রবারের দিনে গোসল করে তাড়াতাড়ি মসজিদে আসা এবং ইমামের কাছাকাছি বসা এবং নামাজ মনোযোগ সহকারে পড়া, আন্তরিকতার সহিত নামাজটা আদায় করা। আর এই সমস্ত আমলের মাঝে কোনো রকম অনর্থক কথাবার্তা না বলা, কোনো রকম অনর্থক কাজ না করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তির জন্য আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সওয়াব দেবেন আর 1 বছর সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই দুটি আমল করার। প্রিয় দর্শক, আমার মা ও বোনেরা যারা মসজিদে এসে জুমার নামাজ পড়তে পারেন না, কিন্তু জুমার নামাজ তো মসজিদেই হবে, বাড়িতে তো হবে না, তাহলে আমার মা ও বোনেরা এত বড় সওয়াব লাভ করবে কি করে? প্রিয় দর্শক, আমার মা ও বোনেরা বাড়িতে অজু করে মুসাল্লায় আপনি জোহরের নামাজ আদায় করবেন। জুমার দিনে অজু করে মুসাল্লায় দাঁড়িয়ে আপনি যখন জোহরের নামাজ আদায় করবেন, আপনি জোহরের নামাজ আদায় হয়ে গেলে আল্লাহ পাক জুমার দিনের যে সওয়াব রেখেছিলেন সেই সওয়াবটাও আমার মা ও বোনেরা পেয়ে যাবে বাড়িতে বসেই। বলুন সুবহানাল্লাহ। কেননা তেনারা হচ্ছেন অপারগ। কারণ যদি অনুমতি থাকতো, যদি সুযোগ থাকতো, তাহলে তেনারাও মসজিদে এসে নামাজ পড়তে পারতেন, কিন্তু সুযোগ নেই, পরিস্থিতি নেই, এই জন্য তেনারা বাড়িতে বসেই এই সওয়াব লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, শুক্রবারের দিনে এই আমলগুলো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে আমাদের জীবনে বরকত দান করবেন। আর যদি আমরা কোনো বিপদে পেরেশানিতে থাকি, তো এই আমলের বরকতে, এই দরুদ শরীফ পড়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে সেই বিপদ হতে, সেই পেরেশানি হতে দ্রুত মুক্তি দান করবেন, ইনশাআল্লাহ।